স্বাধীন আমরা যারা বয়স্ক যারা তাদের কিভাবে চলবো না চলবো, কি খাবো না খাবো, কেমন করে তাকাবো না তাকাবো, কার সঙ্গে গল্প করব না করব, সমস্ত কিছুর দায়িত্ব যেন তৃণমূলের নেতা নেত্রীরা নিয়ে নিয়েছে। বলার কিছু নয়, সারা বাংলার মানুষ নিন্দা করছে। আর সন্দেশখালীর পর চোপড়া আর শুধু বাংলার মধ্যেই সীমাবদ্ধ নয়, সারা দেশ জুড়ে তার প্রতিবাদ হচ্ছে, নিন্দা হচ্ছে। চোপড়ার ঘটনার নিন্দা সারা দেশ জুড়ে হচ্ছে। এতে বাংলার ভাবমূর্তি শেষ হয়ে যাচ্ছে এবং বাংলা সম্পর্কে সারা ভারতবর্ষের মানুষের মধ্যে একটা ভয়াবহ বিভীষিকা ধারণা তৈরি হচ্ছে। আমরা কোন বাংলায় বসবাস করছি যেখানটায় কোনো দলের নেতা মনে করতে পারে যে কোন পরিবারের কোন ছেলের কোন মেয়ের কি করে চলা উচিত বা না উচিত, এবং আইন তুলে নিয়ে এসে সাজা ঘোষণা করে দিয়ে শুধু সাজাটা ঘোষণা করাই নয়, সেই সাজাকে সে নিজে বাস্তবায়িত করছে। অর্থাৎ একটা তৃণমূলের নেতা, সে একদিকে লিডার, সে একদিকে উকিল, একদিকে বিচারক, আরেকদিকে সে শাস্তি দেওয়ার মালিক। অর্থাৎ লিডার, সে জাজ, সে প্রসিকিউটর, সে এক্সিকিউশনার। এ অদ্ভুত এক জমানায় বাস করছি আমরা, যেখানটায় শুধুমাত্র শাসক দলের ছত্রছায়ায় থাকবার সুবাদে যা খুশি তাই করবার অধিকার অর্জন করা যায়। সেখানটায় আমার আপনার ঘরের স্বাধীন আমরা যারা বয়স্ক যারা তাদের কিভাবে চলবো না চলবো, কি খাবো না খাবো, কেমন করে তাকাবো না তাকাবো, কার সঙ্গে গল্প করব না করব, সমস্ত কিছুর দায়িত্ব যেন তৃণমূলের নেতা নেত্রীরা নিয়ে নিয়েছে। তার বাইরে গেলেই তাদের উপরে মধ্যযুগীয় বর্বরতায় অত্যাচার হচ্ছে। আমি এটাকে বলবো মধ্যযুগীয় বর্বরতা। কারণ যেখানে মানুষের স্বাধীনতার কোনো মর্যাদা হয় না, সম্মান হয় না, এ বাংলা কোথায় এগিয়ে চলেছে এটা ভেবে আমি আতঙ্কিত হচ্ছি। এখন এখানে সবই হচ্ছে এই বাংলায়। রাজ্যপালকে কেউ কোথাও আমন্ত্রণ জানালে তার প্রোটোকলের মধ্যে পড়লে সে যেতে পারে কোথাও, কিন্তু তার উচিত রাজভবনে বসে সমস্ত বিষয়টাকে দেখভাল করা, পশ্চিমবঙ্গ প্রশাসনের কর্তা ব্যক্তিদের ডেকে নেওয়া। কোথাও তিনি পরিদর্শন করতে পারেন না তা নয়, নিশ্চয়ই তিনি কোথাও পরিদর্শন করতে পারেন। এর আগে রাজ্যপালরা পরিদর্শন করেছেন, আমরা দেখেছি। স্বাভাবিকভাবেই রাজ্যপাল কোথাও যেতে পারেন না এমন কোনো নিশ্চয় বাধা, এমন কোনো নিশ্চয় প্রতিবন্ধকতা কোথাও নেই। কিন্তু আমরা এটা জিনিস অন্তত রাজ্যপালের কাছে আশা করব যে ঘটনা নিয়ে যেন রাজনীতি না হয়। পশ্চিমবঙ্গের দুর্ভাগ্য এটা যে সব কিছুর মধ্যেই রাজনীতি করবার এক দুর্গন্ধ আমরা দেখতে পাচ্ছি।